সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুর ঘটনার আরও তথ্য জানব। নওগাঁর আত্রায় নিহতদের গ্রামের থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সৌদি আরবে আগুনে পুড়ে নিহতদের স্বজনরা কি বলছেন, ওই এলাকার পরিস্থিতি জানতে চাই। আর মৃতের সংখ্যা নিয়ে কি বলছে স্থানীয় প্রশাসন? গ্রামটিতে আমি এই মুহূর্তে রয়েছি আত্রাই উপজেলার নওগাঁ জেলার, এখানে গন্ডগোহালি গ্রাম। সেখানে কিন্তু বাতাস ভারী হয়ে আছে মনে, এখানে এতটাই শোকের আবহ এবং প্রত্যেকটা মানুষের কান্নার রোলে এই গ্রামে টেকা দায় হয়ে যাচ্ছে এবং চোখের জল না ফেলে এখানে দাঁড়িয়ে থাকাই যেন কঠিন হয়ে গেছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রুবেল নামে একজন প্রবাসীর বাড়িতে, যিনি কিনা সৌদি আরবে গিয়েছেন কিছুদিন আগে এবং তার মাত্র 25 দিন বয়সী একটি সন্তান রয়েছে। সেই সন্তান কিন্তু রেখে এই বাবা মারা গেছেন এবং তাদের পরিবারে যে শোক চলছে এবং তার মা কিন্তু বারবার আহাজারি করছেন। একমাত্র সন্তান, ছেলে সন্তান তার, আর কয়েকজন মেয়ে রয়েছেন। আমরা একটু রুবেলের মা, যদিও কথা বলার পরিস্থিতিতে নেই তারা, তারপরে আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো যে কি অবস্থা, কি চাচ্ছেন আপনারা। কি কমু বাবা, আমার বাবা যে একটা রে, কিছু কথা কবার পারিনি বাবা, কি কলনি জানি না রে। আমার বাবা কথা কয়নি রে, কয় মা আমি মরে গেলে কেমকা করাই থাকবেন রে, কয় আল্লাহ দিন লিয়াই যাবে রে। আকুরে কয় আমাকে ডাউডা কয় বাবা সাথের উপরে দৃষ্টি আসলো রে। আকুরে যেটা সেটাই কয় রে, কুত্তার বাচ্চা সরের বাচ্চা কয়ে গেলে আমি তখন আসলে আমরা একটু কথা বলতে চেষ্টা করব যে এই রুবেলের স্ত্রী রুবেলের বোনের সাথে কথা বলবো, কি পরিস্থিতি আপনাদের। তো মনে আসলে এই গ্রামটিতে কিন্তু যে শোকের মাতম চলছে এবং প্রত্যেকটি মানুষ কিন্তু শোকের আবহে রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে ছিলাম মোহন এবং সুমনদের বাসায়, তারা কিন্তু বলছিলেন যে মোহন এবং সুমন তার মাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু সেই মায়ের মুখ কিন্তু দেখতে পায়নি, কারণ এখানে বিদ্যুৎ ছিল না এবং ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কিন্তু মৃত্যুর আগে তারা। বুলবুল আহমেদ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এই বিষয়ে আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, সৌদি আরবে 16 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় নওগাঁর আত্রায় নিহতদের গ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।